আসসালামু আলাইকুম টেক মাহফুজ ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ মাহফুজুর রহমান। তো আজকের ভিডিও থেকে আমরা প্রতি শনিবার আপনাদের প্রবলেম সলভ করব। মানে আপনাদের কোনো সমস্যা থাকলে মানে আজ বানাইতে হলে বা টেকনোলজি রিলেটেড কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট করবেন এবং সেটার সলভ ভিডিও আমি প্রতি শনিবারে আপলোড করব ইনশাআল্লাহ। তো আজকের প্রথম পার্টে আমি কিছু সমস্যার সমাধান করব। সেটা হলো আমার এক ভাই এক ভিউয়ার কমেন্ট করছিল যে তার ইউটিউব চ্যানেল নাকি ভেরিফাই করতে পারছে না বা ভেরিফাই কিভাবে করবে সেটা জানে না। তো তার জন্য বলবো, প্রথমে আপনি আপনার ক্রোম ব্রাউজারে চলে যাবেন, তারপরে আমার ভিডিও ডিসক্রিপশনে ঠিক এই লিঙ্কটা দেওয়া আছে http:// এবং youtube.com ফিউচার্স দেওয়া আছে। এটা এই লিঙ্কে ক্লিক করে জাস্ট ডাইরেক্ট ওপেন করবেন, এবার 3 ডটে ক্লিক করার পরে আপনার এখান থেকে ডেস্কটপ মোডটা করে নেবেন। ঠিক আছে, আমার ডেস্কটপ মোড না করলেও হচ্ছে। সো আপনি ডেস্কটপ মোডটা অন করার পরে এই সাইটে ভিজিট করবেন ফিউচার্স। ওকে, আমি এটার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে ঢুকবেন। তারপরে আপনার ঠিক এরকম ফিউচার চলে আসবে। এখান থেকে আপনি চ্যানেলে যাবেন। ঠিক আছে, চ্যানেলে অটোমেটিকভাবে চলে আসবে। এখানে যদি না যায় তাহলে চ্যানেলে গিয়ে স্ট্যাটাস অ্যান্ড ফিউচার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন ঠিক এরকম একটা পেজ চলে আসবে। আমার এই ইউটিউব চ্যানেলটি অলরেডি ভেরিফাই করা, সো ভেরিফাইড সাইন আসছে। যদি ভেরিফাই করা না থাকে তাহলে এখান থেকে একটা বাটন পাবেন যে ভেরিফাই নাও। সেখানে আপনি গিয়ে আপনাকে একটা ডায়লগ বক্স দেখাবে যে নাম্বার দিতে বলবে। সেখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পরে তা ইউটিউবরা আপনার মোবাইলে একটি কোড পাঠাবে। সেই কোডটি আপনি জাস্ট SMS থেকে দেখে এখানে দিয়ে সাবমিট করলেই জাস্ট আপনার এরকম ভেরিফাইড সাইনটি হয়ে যাবে। তো এরপরে যে 2 নম্বর ছিল সেটা হলো যে কীভাবে স্কেটসওয়ারের প্রজেক্টের ভিতরে 250 ওয়ার্ডের বেশি কীভাবে কিওয়ার্ড দিতে হয়। তো এর জন্য আমি নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি। এর জন্য আমি তো আপনাদের আরেকটা টিপস দিই, সেটা হলো যখন আপনি স্কেটসওয়ারের মাধ্যমে কোনো প্রজেক্ট ক্রিয়েট করবেন অবশ্যই আপনার ওয়াইফাই বা নেট কানেকশনটি অফ করে নেবেন, তাছাড়া বিভিন্ন অ্যাড আসবে বা স্লো হয়ে যেতে পারে। সো এখন আমি জাস্ট প্লাস বাটনে ক্লিক করে একটা অ্যাপ্লিকেশন তৈরি করছি। জাস্ট আমি নাম দিতে পারি টেস্ট এবং ক্রিয়েটিভে ক্লিক করি। তো যেহেতু আমরা অনেকগুলো বড় টেক্সট দেখব, তার জন্য কি করতে পারি, জাস্ট আমরা একটা লাইনারই নিতে পারি। লাইনার নেওয়ার পরে আমরা উইথটা ম্যাচ প্যারেন্ট করে দিলাম। এখন আমরা একটা টেক্সট ভিউ অ্যাড করলাম। টেক্সট ভিউ অ্যাড করার পরে জাস্ট আমরা ইভেন্টে চলে যাব। ইভেন্টে যাওয়ার পরে অন ক্রিয়েট এটার উপর ক্লিক করব। এরপরে আমরা জাস্ট ভিউয়ে চলে যাওয়ার পরে জাস্ট নিচে চলে আসার পরে দেখবেন সেট টেক্সট নামে একটা ভিউ কিন্তু এখানে আছে। ঠিক আছে, এটা আপনারা জাস্ট ড্র্যাগ করে এনে জাস্ট এখানে ছেড়ে দিবেন এবং এখান থেকে টেক্সট ভিউটি সিলেক্ট করবেন যেখানে আপনি টেক্সটগুলো রাখতে চাচ্ছেন। তো এটা আবার সিলেক্ট করে দিলাম। এখন কিছু টেক্সট এখানে আনতে হবে। তো আমি জাস্ট একটা টেক্সটটি কপি করলাম এবং আমি এখান থেকে পেস্ট করে দিলাম। আপনি যে টেক্সটটি কপি করে বা এখানে দেখাতে চাচ্ছেন সেটা আপনি জাস্ট এখানে পেস্ট করে দেওয়ার পরে সেভে ক্লিক করবেন। এখন আমাদের অ্যাপ্লিকেশনটি রান করার পালা। তো অ্যাপ বানানো হলে অবশ্যই সেভে ক্লিক করবেন, তারপর রানে ক্লিক করবেন। তো আমাদের অ্যাপ্লিকেশনটি রান হচ্ছে অলরেডি। তো এখানে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে বলবে। তো এই সময় আমি বলে রাখি, এরকম টিপস অ্যান্ড ট্রিক্স যদি পেতে চান অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বা অ্যাপ মডিফাই, ওয়েবসাইট ডেভেলপমেন্টের বিভিন্ন ধরনের টিউটোরিয়াল যদি বাংলাতে সুন্দরভাবে বোঝানোর ভিডিওগুলো যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি প্রতিনিয়ত এখানে এরকম টিপস অ্যান্ড ট্রিক্স বা বিভিন্ন ধরনের টিউটোরিয়ালগুলো আপলোড দিয়ে থাকি। তো আমাদের অ্যাপ্লিকেশনটি বর্তমানে ইনস্টল হচ্ছে। এখন আমরা জাস্ট এটা ইনস্টল করে নিই। ওকে ডান, আমাদের অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা শেষ। জাস্ট আমরা যদি এটা ওপেন করি দেখবেন আমাদের টেক্সটটা কিন্তু চলে আসছে এবং এখানে 250 ওয়ার্ডেরও বেশি ওয়ার্ড আছে। সো এইভাবে আপনি ভিউ সেট টেক্সটের মাধ্যমে অনেকগুলা টেক্সট অ্যাড করতে পারবেন। তো আর যে 3 নম্বরটা ছিল সেটা হলো যে এক ভাই কমেন্ট করছিল যে আমরা যে অ্যাপ্লিকেশনগুলো বানাই সেগুলো কীভাবে আমরা SD কার্ডে আনতে পারি বা যে কাউকে শেয়ার করতে পারি। তো শেয়ার করতে হলে আপনি জাস্ট শেয়ারিতে গিয়ে আপনার ইনস্টল করে অ্যাপটি সিলেক্ট করে শেয়ার করে দিতে পারেন। তাছাড়া আপনি করতে পারেন যে ব্যাকআপ নামে একটা অ্যাপ্লিকেশন আছে, সেটা লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। তাছাড়া ডিফল্টভাবে
অনেকগুলো মোবাইলে কিন্তু এই ব্যাকআপ নামে অপশনটা থাকে। তো আমরা জাস্ট ব্যাকআপটা সিলেক্ট করি। ব্যাকআপটা সিলেক্ট করার পরে আপনার অ্যাপ্লিকেশনে চলে যাবেন। এখান থেকে যে অ্যাপ্লিকেশনটা আপনি ব্যাকআপ করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করুন। জাস্ট আমি টেস্ট এটা সিলেক্ট করলাম, ব্যাকআপ টেস্ট কার্ড। ওকে, আমাদের ব্যাকআপ করা শেষ। এখন যদি আমরা ফাইল ম্যানেজারে গিয়ে অ্যাড করি, এসডি কার্ডে যাইবে অবশ্যই। তো এখান থেকে ব্যাকআপ অ্যাপ, এখানে আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু চলে আসছে। সো আমরা যদি নিচে সেভ করি, দেখুন এই যে এটা আমাদের অ্যাপ্লিকেশনটা। আমরা এখান থেকে যেখানে মন সেখানে মুভ করতে পারি বা শেয়ার করতে পারি। তো আমার যে 3 নম্বর প্রশ্নটা ছিল সেটা হলো, একজন কমেন্ট করেছিল যে কীভাবে আমাদের অ্যাপ্লিকেশনগুলো প্লে স্টোরে আপলোড দিতে পারি। তো যারা অ্যাপ্লিকেশন তৈরি করে ফেলছেন তাদের শখ থাকে যে তাদের অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোরে আপলোড দিবেন। তো এর জন্য আপনাকে কি করতে হবে, অবশ্যই একটা মানে প্লে স্টোর ডেভেলপার অ্যাকাউন্ট থাকতে হবে, যার জন্য আপনাকে খালি $25 পে করতে হবে। $25 মানে বাংলাদেশি প্রায় 4000 টাকা। তো সেটা পে করার মাধ্যমে কিন্তু আপনি একটা গুগল প্লে স্টোর ডেভেলপার আইডি পাবেন এবং সেখান থেকে আপনি আপনার অ্যাপ্লিকেশনগুলো আপলোড দিতে পারবেন। সো আমার এই মুহূর্তে কোনো অ্যাপ্লিকেশন রেডি নাই এবং আমার ডেভেলপার অ্যাকাউন্টও নাই। সো আমার যখন ডেভেলপার অ্যাকাউন্ট হবে তখন আমি জাস্ট ডাইরেক্ট প্রুফ দেখাই দেবো। তো তখন আপনারা সুন্দর অ্যাপ্লিকেশন বানান এবং যেগুলো প্লে স্টোর মানে আসলে কেউ ব্যবহার করবে সেরকম অ্যাপ্লিকেশন বানান সেই মুহূর্তে। তো তখন আমি ইনশাল্লাহ ডেভেলপার অ্যাকাউন্টে নিয়ে নিব। তো আরও কিছু বিষয় দেখানোর আছে, যেটা হলো আমার একজন ভিউয়ার্স কমেন্ট করছিল যে তার অ্যাপসের ভিতরে কীভাবে ফুল স্ক্রিন করবে। তার মানে যে এটা থাকবে এটা কিন্তু উধাও করে দিবে বা এটা হাইড করবে কীভাবে সেটা জানতে চাইছিল। তো এর জন্য আপনাকে কী করতে হবে, যে কোনো অ্যাপ্লিকেশন ওপেন করে জাস্ট এই 3 ডটের উপরে ক্লিক করতে হবে। 3 ডটের উপরে ক্লিক করার পরে আপনাকে জাস্ট ভিউ যেটা অপশন আছে সেখানে ক্লিক করতে হবে। আমি সাউন্ডে ক্লিক করে ফেলছি। তো ভিউ ক্লিক করার পরে আপনাকে ঠিক এরকম একটা ইন্টারফেস দেখাবে। আমার এরকম আসছে। তো এখান থেকে আপনি যে অ্যাক্টিভিটিতে বা যে পেজটার মানে টাইটেল বারটি হাইড করতে চাচ্ছেন সেটা ক্লিক করবেন। সো আমি প্রথমটারই হাইড করতে চাচ্ছি, এজন্য আপনাকে কী করতে হবে, এখানে অনেকগুলো অপশন চলে আসছে। তো এখান থেকে স্ট্যাটাস বারে এটা তুলে দেবেন। দেখবেন উপরের এখান থেকে আপনি লাইভ দেখতে পাচ্ছেন কি প্রিভিউ হচ্ছে। তো দেখছেন উপরে যে টাইম বার সেটা উঠে গেল স্ট্যাটাস বার থেকে। তো টুল বার ক্লিক করলে একবার ফুল স্ক্রিন হয়ে গেল, এখানে একবারে ব্ল্যাঙ্ক হয়ে গেল। তো এরকমভাবে দিলে আপনি সেভ করার পরে প্রজেক্টটি রান করলে যে দেখবেন আপনার অ্যাপসের ভিতরে কিন্তু ফুল স্ক্রিন হয়ে গেছে। তাছাড়া আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাপটি একবার ফুল স্ক্রিন। তো আরেকটা যে সমস্যা হয়েছিল সেটা হলো কোনো ইমেজ ভিউ দেওয়ার পরে সেটা কী হয়, ফুল স্ক্রিন বা ম্যাচ প্যারেন্ট জায়গা নিতে পারে না, মানে ইমেজটি ততটুকু নেয় না বা বড় ছোটো হয়। তো এটার জন্য কী করবেন, আপনার ইমেজটি জাস্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনাকে স্কেল টাইপ এখানে যাইতে হবে। স্কেল টাইপ থেকে ফিট সেন্টার করে দিতে হবে। তাহলে ফিটে মানে সেন্টারে গিয়ে ফিট হয়ে থাকবে একবারে, যেটা যে স্ক্রিনে যেরকম সেরকম হয়ে থাকবে। তো ফিট সেন্টার দিয়ে সিলেক্ট করে দিবেন, তাহলে কিন্তু আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। তো আরেকজন কমেন্ট করছিল যে কোনো একটা টেক্সটের লেয়ার আছে, মনে করেন এটা। তো জাস্ট এইটাই মনে করেন টেক্সট এবং এইরকম একটা লাইনার দেওয়া আছে, লেআউট দেওয়া আছে। তো তিনি প্রশ্ন করছিলেন যে আমার এইটা এখানে আছে, তো এটা নিচে নিয়ে আসবো কীভাবে, বা আরও একটু নিচে আসবো বা উপরে নিয়ে যাব, এটা কীভাবে নিয়ে আসতে হবে। তো এর জন্য কী করবেন, যেটুকু আপনি নিচেতে বা উপরে নিয়ে যাবেন সেটা সিলেক্ট করবেন। জাস্ট আমি লাইনার টুটি করব। তো এটা সিলেক্ট করার পরে আপনার কী করতে হবে, জাস্ট এই মার্জিন অপশন যেটা আছে এই মার্জিনে চলে আসতে হবে। মার্জিনে ক্লিক করার পরে অল থেকে টিকটক তুলে দিবেন। তা আপনি যদি চান যে নিচে নিয়ে আসবেন টেক্সটটিতে, তাহলে আপনাকে টপে কাজ করতে হবে, টপে কিছু ডিপি বাড়াতে হবে। আর যদি চান যে আপনি উপরে দিবেন তাহলে নিচে বাড়াবেন, তার মানে উপরে ঠালা মারলে নিচে আসবে, যেটা আমি বাঙালি ভাষায় বললাম। তো আমি যদি টপে মনে করেন 200 ডিপি দিয়ে দিলাম, জাস্ট এটা 200 ডিপি দিয়ে যদি সেভ দিই, তখন আমাদের টেক্সটটা ছিল এখানে চলে আসছে। এখানে যদি আমি আরেকটু বাড়াই দেই, দেখুন আমি যদি 300 বাড়াই, 300 দেই, তাহলে দেখুন এটা আরও নিচে চলে আসছে। সো এইভাবে আপনি মার্জিন দিয়ে কিন্তু টেক্সটটিকে নিচে নিয়ে চলে আসতে পারেন। তো এইগুলো আমি মিস্টেক করছিলাম, সো ভিডিও লাস্টে আমি বলে দিলাম। তো আপনার যেরকম সমস্যা হয় বা
কীরকম মানে প্রবলেমে পড়ছেন সেটা আমাকে কমেন্ট করে জানান। আমি পরবর্তী সপ্তাহে ভিডিওতে সেগুলো সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ওকে, তো এরকম আরও প্রশ্ন উত্তর মানে প্রশ্নগুলো আপনি আমার এই কমেন্ট বক্সে জানান। আমি পরবর্তী শনিবারে, সামনে যে শনিবার আসবে সেখানে আমি ইনশাল্লাহ ভিডিও টিউটোরিয়ালগুলো করে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।